আসসালামু আলাইকুম। আমি মিতু বলছি রাজশাহী থেকে। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতোই আজকের ভিডিওটিও সকাল থেকেই শুরু করেছি। দুপুরের রান্নার জন্য এখানে আমি কলিজা ভিজিয়ে দিচ্ছি, আর এটা ছিল খাসির কলিজা। অন্যান্য দিনের তুলনায় আজকে আমার ভয়েসটা কিন্তু একটু অন্যরকম শোনাচ্ছে। তার কারণটা হলো আমার গলা একদমই বসে গেছে। ঠান্ডা লাগার কারণে বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু আমার গলাটা বসে গেছে, তবে আজকে কিন্তু বেশ খারাপ অবস্থা। যারা ইউটিউবে নতুন কাজ শুরু করেছেন তাদেরকে কিন্তু আমি আজকে কিছু কথা বলবো ইউটিউব নিয়ে। আর এই কথাগুলো কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলবো। তার আগে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করি আজকের ভিডিওটিও অন্যান্য দিনের মতোই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের লাইফস্টাইল ব্লগগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। তো যাই হোক, গতকাল রাতে আমি আদা রসুনের খোসা ছাড়িয়ে রেখেছিলাম, আজকে শুধু ব্লেন্ড করে নিলাম। আদা রসুন বাটা একদমই শেষ হয়ে গিয়েছিল। আদা রসুন পেস্ট না করলে রান্না করতেও পারছিলাম না। আজকে ঘুম থেকে ওঠার সাথে সাথে কিন্তু আমার কাছে ফোন আসে। আমার আম্মু আমাকে ফোন করে জানায় যে আমার ছোট ভাইয়ের হাতে কিছু জিনিসপত্র পাঠাবে। আসলে রাজশাহীতে আমার ভাইয়ের কিছু কাজ ছিল, তো সেজন্য এসেছিল। আর আম্মু কিন্তু কয়েকটা জিনিস পাঠাবে বলেছিল। সেজন্য কিন্তু সকালবেলা আগে তাড়াহুড়ো করে আমি পিঠা বানিয়েছিলাম কয়েকটা। গতকাল রাতে কিন্তু আমি পিঠার জন্য পুর তৈরি করে রেখেছিলাম। ভেবেছিলাম আজকে বিকালে কিছু পিঠা বানিয়ে ভাজবো। কারণ আজকে আয়নের বাবার বাসায় থাকার কথা। আয়নের বাবা যেদিন বাসায় থাকে বিকালে, সেদিন কিন্তু আমি একটু ভালো মন্দ নাস্তা তৈরি করার চেষ্টা করি। তো গতকাল রাতে যেহেতু পুরটা তৈরি করে রেখেছি, সেহেতু পিঠাটা তৈরি করতে কিন্তু আমার আজকে আর ঝামেলা হয়নি। শুধুমাত্র আটা সেদ্ধ করে পিঠাগুলো বানিয়ে ভেজে নিয়েছিলাম। আর এই তো সেদ্ধ আটাটা ঠান্ডা হতে দিয়ে তারপর গতকাল রাতে যে বাসনগুলো আমি মেজে পানি ঝরাতে দিয়েছিলাম, ওই বাসনগুলো এখন থালা বাসনের র্যাকে গুছিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আটাটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি কিন্তু পিঠাগুলো বানিয়ে নিব। ও হ্যাঁ, আজকে কিন্তু আমি চিকেন পুলিটাই বানাবো। অনেকে আছে রুটি বেলে তারপর কিন্তু পিঠাটা তৈরি করে, তবে আজকে কিন্তু আমি একটু অন্য পদ্ধতিতে পিঠা তৈরি করেছি। হাত দিয়েই কিন্তু আমি ছোট্ট রুটির মতো বানিয়ে নিয়েছি, তারপরে কিন্তু পিঠাগুলোর ভাঁজ দিয়েছি। এভাবেই কিন্তু একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবে টিকে থাকতে হলে কি কি প্রয়োজন। সবার আগে আমি বলবো, সব কাজের বেলায় যেরকম ধৈর্য, বুদ্ধি আর পরিশ্রমের প্রয়োজন, ইউটিউবে টিকে থাকতে হলেও কিন্তু ধৈর্য, বুদ্ধি আর পরিশ্রমের প্রয়োজন আছে। আপনার যদি ধৈর্য, বুদ্ধি আর পরিশ্রম না থাকে তাহলে কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারবেন না। এই তিনটা জিনিসের একটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনাকে ইউটিউব জগৎ ছেড়ে চলে যেতে হবে। আর এগুলো কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই শিখেছি। তাই ইউটিউবে টিকে থাকতে হলে ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে, আর পরিশ্রম তো করতে হবেই। একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি ইউটিউবে সফলতা পেতে পারেন। সবসময় অন্যের কপি না করে নিজে থেকে বুদ্ধি দিয়ে কিছু একটা করার চেষ্টা করবেন। দেখবেন আপনার সফলতা এমনিতেই চলে আসবে। মাঝে মাঝে কিন্তু ইউটিউবের ভিউজটা আপ ডাউন করে, এতে কিন্তু ধৈর্য হারিয়ে ফেললে হবে না, ধৈর্য ধরে কাজ করতে হবে। একসময় দেখবেন সফলতা নিজে থেকে এসেই আপনার হাতে ধরা দিবে। আর ও হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। মনে করেন আপনি যদি প্রতিদিন ভিডিও দেন তাহলে আপনাকে প্রতিদিনই ভিডিও দিতে হবে। আবার যদি ১ দিন ২ দিন পর পর ভিডিও দেন সেটাও আপনাকে মেনটেন করতে হবে। ওই যে আপনি একদিন একটা ভিডিও দিলেন, আবার ১ সপ্তাহ পর একটা দিলেন, তারপর ১৫ দিন পর দিলেন। এভাবে ইউটিউবে কাজ করলে কিন্তু কোনোদিনই সফলতা আসবে না।
তবে আপনাদের সাথে আজকে আমি একটা সিক্রেট বিষয় শেয়ার করব। এটা হয়তোবা অনেকেই শেয়ার করতে চায় না। তবে আপনাদের উপকারে যেন আসে সেজন্য কিন্তু আমি এই কথাটা বললাম। যখন আপনি নতুন, নতুন চ্যানেল খুলে ভিডিও আপলোড দেওয়া শুরু করবেন, তখন চেষ্টা করবেন আপনার ক্যাটাগরিরই একটু বড় মাপের ইউটিউবারের টাইটেলগুলো কপি করে ভিডিও আপলোড দেওয়ার। এতে করে কিন্তু শুরু থেকেই আপনার ভালো একটা ভিউ আসবে। যখন আপনার চ্যানেলটাও একটু বড় হয়ে যাবে তখন কিন্তু কপি করা বাদ দিয়ে দিবেন। তবে কপি করবেন এমনভাবে যে আপনার কাজগুলো যেন সেই টাইটেলের সাথে মিলে যায়। দেখা যাচ্ছে আপনার কাজগুলো টাইটেলের সাথে মিলল না, তাহলে কিন্তু পরবর্তীতে ভিউয়ার্সরা আর আপনারও চ্যানেলের ওপর ভরসা করে ভিডিও দেখতে আসবে না। আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হলো ইউটিউব দেখে এডিটিংটা ভালোভাবে শিখতে পারেন। এতে করে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে আর ভিউয়ার্সরাও কিন্তু আপনার ভিডিও দেখতে তখন পছন্দ করবে। আপনি যেই কাজটাই করুন না কেন সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। উদাহরণ হিসেবে আমি বলি, আপনি যখন নুডলস খান তখন কাঁটা চামচ দিয়ে খাওয়ার সময় আপনাকে দেখতে একরকম লাগে, আর কাঁটা চামচ ছাড়া হাত দিয়ে উঠিয়ে খাওয়ার সময় আপনাকে দেখতে আরেক রকম লাগে। তো কোনটা ভালো লাগে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। কাঁটা চামচ দিয়ে উঠিয়ে খাওয়াটাই নিশ্চয়ই দেখতে ভালো লাগে। তো এইরকমভাবে সব কাজই কিন্তু একটু সুন্দরভাবে পরিবেশন করলে দেখতে ভালো লাগে। তো অনেক কথাই বলে ফেললাম। আপনারা নিশ্চয়ই এতক্ষণে অনেক কিছুই বুঝে গেছেন। এখন একটু ভিডিও রিলেটেড কথায় ফিরে আসি। আয়নের বাবা গতকাল রাতে ডিম নিয়ে এসেছিল। তো গতকাল আর ডিমগুলো ধুয়ে রাখতে ইচ্ছে করেনি। আজকেই আমি ডিমগুলো ধুয়ে রাখছি। ডিমগুলো ধুয়ে তারপর পানি ঝরাতে দিব। পানি ঝরে গেলে তারপরে ডিমের বক্সে করে নর্মাল ফ্রিজে উঠিয়ে রেখে দিব। এই মুহূর্তে আমি মসুর ডাল ধুয়ে নিচ্ছি। আজকে একটু মসুর ডাল রান্না করব পাতলা করে। আর আজকে ডালের মধ্যে একটু টমেটো দিব। ডালের মধ্যে টমেটো দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেক দিন হলো টমেটো দিয়ে ডাল রান্না করি না। আমি ডালের সাথে কিন্তু টমেটোগুলোও সিদ্ধ দিয়ে দিব। এজন্য কিন্তু এখন টমেটোগুলো কেটে নিচ্ছি। টমেটো দিয়ে তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে সিদ্ধ করে নিব। ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে আমি আমার ডাইনিং এরিয়াতে চলে এসেছি। যে ফলগুলো নিয়ে আসা হয়েছিল ওই ফলগুলো কিন্তু এখন গুছিয়ে নিব। ফল গোছানোর পরে তারপরে আবারও আমি কিচেনে চলে এসেছি। এর মধ্যে কিন্তু ডিমের পানি ঝরে গেছে। আমি এখন ডিমগুলো বক্সে সাজিয়ে নিব।
এই ডিমের বক্সটা কিন্তু অনেক কাজের। ডিমের বক্সটাতে ডিমগুলো গুছিয়ে রাখলে দেখতে যেমন সুন্দর লাগে, আবার ফ্রিজের ভিতরে জায়গাও নষ্ট হয় না। আমি সবসময় চেষ্টা করি আমার বাসার ছোট থেকে বড় সবকিছুই সুন্দরভাবে গুছিয়ে রাখার, সাজিয়ে রাখার। এতে করে এলোমেলোও যেমন কম লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে। বিশেষ করে আমার কিচেনটা সবসময় আমি পরিপাটি রাখার চেষ্টা করি। কারণ দিনের বেশিরভাগ সময় কিন্তু আমার কিচেনে কাটে। আর কাজের জায়গাটা সুন্দর না হলে কিন্তু কাজ করতে ভালো লাগে না। ডিমগুলো গুছিয়ে তারপরে ডিমের বক্সটা আমি ফ্রিজে উঠিয়ে রেখেছি। আর এর মধ্যে কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু বাগার দিতে হবে। আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে ভিডিওটা শেষের দিকে চলে এসেছে আমি খেয়ালই করিনি। মাঝে মাঝে কিন্তু এমনটা হয়, আপনাদের সাথে গল্প করতে ইচ্ছে করে, তবে সময়টা শেষ হয়ে যায়, ভিডিওটা শেষ হয়ে যায়। আজকের ভিডিওটা শেষ করতে হচ্ছে, তবে কথা দিচ্ছি আবারও আপনাদের মাঝে হাজির হব নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।